ওকে। তো এই ভজনটা খুবই ইম্পর্টেন্ট ভজন। আই থিঙ্ক ভক্তি বিনোদ ঠাকুর, আচ্ছা গোবিন্দ দাস, সরি গোবিন্দ দাস ইজ রিটেন, গোবিন্দ দাস লিখেছেন এটা। বলছেন, ভজ হুরে মনা শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভগবানের যে শ্রীচরণ, সেটাকে বলা হয় অভয় চরণ। হ্যাঁ, অভয় চরণ বলা হয়। যেই চরণের আশ্রয় যদি কেউ নেয়, তার কি হবে তাহলে? তাহলে সে কি হয়ে যাবে? অভয় হয়ে যাবে, অভয়। হ্যাঁ না? তাতে আর কোনো ভয় থাকবে না। সেই জন্য ভগবানের চরণকে কি বলা হয়? অভয় চরণ। ওকে। তো সেই জন্য আমাদেরকে আচার্যরা বলছেন যে আমরা আমাদেরকে সবসময় ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করতে। ভজ হুরে মানা। আর আমাদের মনকে কি বলছে? তুমি সবসময় শ্রীনন্দন নন্দনের ভজন কর, কৃষ্ণ ভজন কর। না, মায়ের ভজন করতে বারণ করছে, প্রজল্প করতে বারণ করছে। কি করতে বলছে? শ্রীনন্দন নন্দনের আমাদেরকে ভজন করতে বলছে। অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সঙ্গে। এক তো মানুষ জন্মটা কত দুর্লভ, সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? যে 84 লক্ষ ব্রহ্মার যে ক্রিয়েশনে, হ্যাঁ, যে টোটাল 84 লক্ষ ধরনের যে স্পেসিস আছে, তাতে তাতে শুধু মানুষ নেই, তাতে জন্তু জানোয়ার সব সবকিছু আছে। তার মধ্যে সব থেকে যে মূল্যবান যে শরীর, সেই শরীরটা হচ্ছে এই মানুষের শরীর, মনুষ্য শরীর। তাতে কি হয়? তাতে পুরুষার্থ, আহ, যেটা পঞ্চম পুরুষার্থ, যেটা প্রেম পুমার্থ মহান, ভগবানের সঙ্গে যে পুনরায় যে তার হারিয়ে যাওয়া সম্বন্ধ, সেটা স্থাপন করার সুযোগ পায়। ঠিক আছে? সেই জন্য এটাকে বলছে দুর্লভ মানব জন্ম। তারপরে কি বলছে? তারপরে আবার শত সঙ্গে, শত সঙ্গে। মানব জন্ম তো অনেকেই পেয়ে যায়, কিন্তু কজন আছে যে সেটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করে? ঠিকঠাকভাবে ব্যবহারও অনেকে করে না। কেন? অসৎ সঙ্গে থাকে, খারাপ লোকেদের সঙ্গে মেলামেশা করে, খারাপ রকম কথাবার্তা বলে। তো সেটা করে কোনো লাভ কিছু হয় না। হ্যাঁ। তার তরহে এ ভব সিন্ধুরে। তরহে কথাটার মানে কি? তরহে কথাটার মানে হচ্ছে যে সমুদ্রে যেমন সাঁতার কাটা বা কোনো নদীতে সাঁতার কাটা, সেই সাঁতারটাকে বলা হয় তরহে। তরহে এ ভব সিন্ধুরে। এই ভব বা এই যে ভব সাগর, এটা থেকে আমরা এই সাধু সঙ্গের আশ্রয় নিয়ে হরি হরি কথা হরি কীর্তন করে আমরা ভালো করে যদি ভক্তি করি, তাহলে এই জন্মে আমরা এই ভবসাগরকে পেরিয়ে যেতে পারি। এটা আমাদেরকে প্রথম, ফার্স্ট স্ট্যাঞ্জা থেকে আমরা বুঝতে পারলাম। सेकंड, शीत अताप बात बरीसन ए दिन जामिनी जागिरे। बोथ इन डे एंड नाइट आई रिमेन स्लीपलेस। দেখো এখানে বলছে যে দিন রাত্রি আমি ঘুমাতে পারছি না। লোকের কাছে অনেক টাকা পয়সা থাকে, অনেক টাকা পয়সা থাকে, অনেক স্বচ্ছন্দ আছে, ঘরে অনেক চাকর আছে, গাড়ি বাড়ি সবকিছু আছে। হ্যাঁ, সুখ স্বাচ্ছন্দ্যের জিনিস সবকিছু, ইন্দ্রিয় তৃপ্তিও আছে। কিন্তু তবু রাত্রে অনেক লোকের ঘুম হচ্ছে না। ঠিক আছে? আই রিমেন স্লিপলেস, সাফারিং দ্য পেইনস। আমরা কষ্ট পাচ্ছি কন্টিনিউয়াসলি। হিট অ্যান্ড কোল্ড। কখনো ঠান্ডাতে আমরা কষ্ট পাচ্ছি, কখনো গরমে কষ্ট পাচ্ছি, কখনো বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছি, কখনো ঝড়েতে কষ্ট পাচ্ছি। হ্যাঁ না? তো ফর এ ফ্রিকশন অফ ফ্লিকারিং হ্যাপিনেস আই হ্যাভ ইউজলেসলি সার্ভড উইকেন্ড অ্যান্ড মাইজারলি ম্যান। হ্যাঁ। তো এখানে গোবিন্দ দাস এখানে যেটা বলছেন যে আমি ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা একটা ক্ষণিকের সুখ পাওয়ার জন্য আমি কে কে মানে খারাপ খারাপ লোকেরও আমি সেবা করেছি। অ্যাটলিস্ট যারা ভক্তদের জায়গায় সেবা করছে বা ভক্তদের সঙ্গে আছে, তারা অনেক ভাগ্যবান যে তারা অ্যাটলিস্ট এটা বলতে পারবে না যে আই হ্যাভ ইউজলেসলি সার্ভ উইকেড অ্যান্ড মাইজারলি মেন। আমি বৃথা কারণে খারাপ আর বাজে লোকদের সেবা করে গেছি। এটা হচ্ছে ভক্তদের লাভ। ভক্তদের, যারা ভক্তদের জায়গায় সেবা করছে বা মন্দিরে সেবা করছে, তারা অ্যাটলিস্ট এই জিনিসটা থেকে তারা বেঁচে আছে। বাট স্টিল তাদেরকে নিজেদেরকে ভালো করে ভক্তি করতে হবে। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে এই এই যে লাইনটা আছে, এই লাইনটাতে থেকে আমাদের যেটা শিখার আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে কখনো কোনো কিছু সেবা বা যা কিছু ভক্তি করছি, সেটা আমাদের নিজেদের সুখের জন্য, চপল ও সুখের জন্য আমাদের করা উচিত নয়। চপল ও সুখ লব লাগিরে, এটার জন্য আমাদের কোনো কিছু সেবা করা উচিত নয়। আমাদের সেবাটা কিসের জন্য করা উচিত? আমাদের হচ্ছে ভগবানের খুশির জন্য করা উচিত। হ্যাঁ না? যেমন মন্দিরে ধরো বসে আছো, মন্দিরে বসে আছো, সেবা করছো। তো সেখানে সামনে সাক্ষাৎ নিতাই গৌরাঙ্গ বিদ্যমান। ঠিক আছে? নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। তাদের খুশির জন্য সেবা করো। হ্যাঁ। তাদের খুশির জন্য, আমাদের গুরুবর্গের খুশির জন্য, আমাদের যে মন্দিরের অথরিটি আছে তাদের খুশির জন্য। এইভাবে যদি আমরা সেবা করি, তাহলে কি হবে? চপ্পল সুখ হলেও লাগিয়ে হবে না। হ্যাঁ না? আর বিফলে সেবিনীয় সেটাও হবে না। আমরা দুটো জিনিস থেকে বেরোতে পারি।
না বিফলে সেবুনি কেন আমাদের, আমরা আমরা যে সেবাটা করছি সেটা প্রথম তো কিছু নয়, কোনো কিছু যে বিশাল কিছু চাওয়া পাওয়ার জন্য কিছু সেটা নয়, সেটা হচ্ছে ভগবানের খুশির জন্য করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সেবা করছি আমাদের গুরুবর্গ বা বৈষ্ণবদের খুশির জন্য আমরা সেবা করছি, সেই মুডে আমাদেরকে সেবা করা উচিত। থার্ড স্ট্যান্ডা, এ ধানা যৌবনা পুত্র পরিজনা ইথে কি আছে পরিতীতি রে। হ্যাঁ, তো আমাদের যে টাকা পয়সা এগুলো সব হচ্ছে যে যৌবন, তারপরে আমাদের যে পরিবার পরিজনের লোকেরা, কোনো গ্যারেন্টি নেই যে কে কখন আছে কে কখন চলে যাচ্ছে। হ্যাঁ না? যেমন আহ, আমাদের যে প্রভু ছিলেন হর্ষিত প্রভু, কালকে জাস্ট সন্ধ্যাবেলা বাবার সাথে ফোনে কথা বলছিলেন, ঠিক আছে? তো এরকম কি কেউ জানতে যে আজকে সকালে চলে যাবেন এরকম? সেরকম আমার মনে আছে যে আমরা যখন হরিয়ানা গিয়েছিলাম 1 মাস আগে, তখন তার মায়ের সাথে এরকম ফোনে কথা বলছিলেন আগের দিন রাত্রিবেলা, তারপরের দিন সকালে চলে গেলেন। হ্যাঁ না? তো সেই জন্যে এরম বলা হয় শাস্ত্রে যে সমুদ্রের জলে বা সমুদ্র না নদীর জলে ধরো অনেকগুলো খড়ের কুটো ভাসছে, ঠিক আছে? তারা অনেকক্ষণ পাশাপাশি পাশাপাশি ভাসে, তারপরে যখন একটা জলের উচ্ছ্বাস আছে জোরে, তখন অনেক সময় কি হয়, সেই খড়ের কুটোগুলো একটা আরেকটা থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে? তো সেরকম আমরাও বুঝতে হবে সে, আমরা চাই যেখানেই আছি এই জড়জগতে, কোনো কোনো সঙ্গে আছি, ব্রহ্মচারী আশ্রমে কিছু ব্রহ্মচারী একসাথে আছে, আবার গৃহস্থ আশ্রমে কিছু ভক্ত একসাথে আছে। তো আমরা যতক্ষণ আমাদের কিছু কর্ম আছে কিছু ভক্তি আছে, মানে যেরকম ভগবানের কৃপা অনুযায়ী সেই অনুযায়ী আমরা কিছু সময়ের জন্য আছি, তারপরে কি হবে, কমল ডল জল জীবন টলমল যে কোনো সময় হয়ে যেতে পারে। বলছে একটা পদ্ম ফুলের যে পাতা হয়, সেই পাতার উপরে তুমি যদি জল ফেলো, 1 ফোঁটা জল, তুমি সেই জলটাকে ধরে রাখতে পারবে না, দেখবে একদম সবসময় টলমল টলমল করবে, যে কোনো সময় পড়ে যেতে পারে। হ্যাঁ, তো সেই রকম আমাদের যে মানুষ জীবনটা, এটা কিন্তু এরকমই। হ্যাঁ, এটা এরকমই। সেজন্য আমার মনে পড়ছে বারবার একটা কথা, যে একবার পরম পূজ্য রাধানাথ সাই মহারাজের একজন শিষ্য শরীর রেখেছিলেন। তো তখন মহারাজকে সবাই ইনফর্ম করেন। তো মহারাজ তখন বলেন যে তোমরা চেক করো ওর জপ ব্যাগটা, ও কি 16 মালা জপ করেছে সকালবেলা? তো সবাই গিয়ে চেক করেছে, চেক করে দেখছে যে 16 মালা জপ করে নিয়েছে, মহারাজকে বলেছে। তো মহারাজ বলছেন তাহলে চিন্তা করুন, তাহলে কৃষ্ণ ওর জন্য খুব ভালো ব্যবস্থা করবে। তো সেই জন্য আমাদেরকে সবার আগে 16 মালা ভালো করে জপ করতে হয় সকালবেলা, ঠিক আছে? যে সকালের সময়টা এটা একটা সুবর্ণ সময় প্রত্যেক দিনের মধ্যে। তো ওই সময় আমাদেরকে, যাতে আমাদের জীবন মানুষ জীবনটা যাতে সাকসেসফুল করতে পারি সফল, সেই জন্য আমাদেরকে ভালো করে জব করতে হবে। সেই জন্য বলছে ভজহু হরিপদ নীতিরে, সেই জন্য আমাদেরকে ভালো করে হরিপদ সেবা করতে হবে, হরিপদ নীতিরে করে ভক্তি করতে হবে। 4 নম্বর যে স্ট্যান্ডা আছে সেটা আছে যে আমরা পাই ইভেন প্রহ্লাদ মহারাজের যে আমরা ক্যান্টো পড়ছিলাম সেখানেও আছে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্য রে, পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ রে। তো এটা হচ্ছে নববিধা ভক্তি, নববিধা ভক্তি, ঠিক আছে? ভক্তির যে 9টা অঙ্গ আছে, এর মধ্যে তুমি যদি একটা দুটো তিনটে অঙ্গ, তোমার যটা অঙ্গ ভালো করে করতে পারবে, ওকে, যটা অঙ্গ ভালো করে করতে পারবে তটা যদি ভালো করে করো একদম পারফেক্ট ভাবে, এতে তোমার এত শক্তি আছে, তোমাকে ভগবত ধাম নিয়ে যেতে পারে একদম গ্যারেন্টি, একদম স্ট্যাম্প মেরে গ্যারেন্টি, ঠিক আছে? তো আমাদেরকে যেমন শ্রবণ, সবার প্রথমে শ্রবণম, হ্যাঁ না? তো আমাদেরকে ভালো করে কি করে হরিকথা শ্রবণ করতে হয়। হুম, হিয়ারিং হিয়ারিং। কীর্তন, কীর্তন মানে হচ্ছে চ্যান্টিং, চ্যান্টিং এতে নাম জপ আছে, নাম জপ করা নিজের। আর দ্বিতীয় কথা হচ্ছে কীর্তন করা, সম্যক কীর্তন মানে সংকীর্তন, সবাই মিলে কীর্তন করা। তো এই প্রথমের যে দুটো জিনিস, এই দুটো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, শ্রবণ কীর্তন। তারপরে 3 নম্বরে ইম্পর্টেন্ট হচ্ছে স্মরণম। আমরা অনেক লেকচার শুনি, অনেক প্রভুপাদের বই পড়ি, কিন্তু আমরা যদি সেবা করতে করতে সেগুলো একটু একটু মনে করতে পারি, তাহলে সেগুলো হচ্ছে সফলতা। বুঝতে পেরেছো? নাহলে হয়তো আমরা একটা বড় খাতা বানালাম, তাতে আমি প্রত্যেকটা ক্লাসের নোট বানাচ্ছি, তারপরে আমি প্রত্যেকটা প্রভুপাদের বই থেকে ভালো ভালো পয়েন্ট লিখছি, অনেক কিছু করছি, কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে, সেটা বন্ধ হয়ে পড়ে আছে, সেটা আমি একবার দেখছিও না, মনেও করছি না। তাহলে কি হচ্ছে, স্মরণম হচ্ছে না। যেমন গোমাতারা যখন খাবার খায়, প্রথমে কি করে, পুরো খাবারটা খেয়ে নেয় যতটা পারে একদম পেট ভরে, তারপরে যখন ওরা চুপচাপ বসে যায়, তারপরে খাবারটা মুখে বার করে চিবাতে থাকে, দেখবে, ঠিক আছে? যাতে ওটা হজম হয়। তো সেরকম তুমি যে যা কিছু শ্রবণ করছো গুরু বৈষ্ণবদের কাছ থেকে বা প্রভুপাদের বই থেকে, সেগুলো তখনই হজম হবে যখন তুমি সেগুলো স্মরণ করবে, ভাববে, মনে মনে ভাববে যে কি কি শুনেছো, সেগুলো কি কিভাবে করা উচিত। আর নিজের দিকে দেখতে হবে যে আমি কি কি জায়গায় কম আছে, সেগুলো কিভাবে ইমপ্রুভ করবো, এরকম ভাবে চিন্তা ভাবনা করা উচিত আমাদের। হ্যাঁ,
তো আমরা অনেক সময় মোবাইল টোবাইল ঘাঁটি, সেসব জায়গায় মোবাইল বন্ধ করে আমাদের মধ্যে 5-10 মিনিট নিজেকে নিয়ে ভাবা উচিত, এরকম ভাবে স্মরণম। হ্যাঁ, বা ভগবানের লীলা। বন্দনা, বন্দনা মানে আমরা যেমন ভগবানের সামনে যাই, আমরা বলি অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শ্রী সচিনন্দনা। এরকম ভাবে আমরা যা কিছু প্রেয়ার্স করি না, মহাপ্রভুর কাছে, বা নিত্যানন্দ প্রভুর কাছে, এইগুলো, এই যে প্রার্থনা, এরকম ভালো ভালো আমাদের যাতে শ্লোক আছে, যেমন আজান উল্লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনায় পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় কর করুণাবতারো নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমশনাশায় জানবপতে নমঃ পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। এরকম যত যত প্রেয়ার্স আছে, হ্যাঁ, প্রার্থনা, হ্যাঁ, শ্লোকা আকারে, এগুলো হচ্ছে বন্ধনের মধ্যে পড়ে যাচ্ছে, প্রণাম মন্ত্র। তো আমাদেরকে এগুলো ভালো করে রিসাইট করা উচিত ভগবানের সামনে যখন দণ্ডবত প্রণাম করবো। পাদ সেবন, পাদ সেবন যেটা আছে, এটার পাদ সেবনের দুটো মানে আছে। একটা হচ্ছে যে ধামে ধামে গিয়ে বাস করা, ধামবাস, ঠিক আছে? যেমন মায়াপুর ধাম, একচক্র ধাম, বৃন্দাবন ধাম, হ্যাঁ, জগন্নাথপুরী ধাম, এইসব ধামে গিয়ে থাকা, ঠিক আছে? এটা হচ্ছে পাদ সেবন হয়। আর হচ্ছে যে দ্বিতীয় পাদ সেবনে আরেকটাও ইয়ে হয়, সেটা হচ্ছে যে যে মহান ভক্তরা তাদের যে সেবা করা, সেটাও পাদ সেবনে পড়ে, ঠিক আছে? পাদ সেবনা। আর ভগবানের সেবা তো আছেই, ভগবানের সেবা তো ফার্স্ট, ভগবানের সেবা, দেন ধাম, অ্যান্ড দেন তার ভগবানের যে প্রিয় ভক্ত তাদের সেবা করা। দেন দাস্য রে, দাস্য সার্ভেন্ট, আমাদেরকে দাসের দাস হতে হবে। আমাদের যখন দীক্ষা হয় তখন গুরুদেব কি নাম দেয়, এই অমুক দাস অমুক দাসী। আগে যে টাইটেল ছিল সেগুলো চলে গেছে, কারো আগে টাইটেল হালদার ছিল, কারো চক্রবর্তী ছিল, সেগুলো এখন চলে গেছে, এখন দাস হয়ে গেছে না সবাই। তো সেই হচ্ছে ব্যাপার, তো আমাদেরকে অ্যাকচুয়ালি কিন্তু ভেতর থেকে দাস হতে হবে। হ্যাঁ, একজন যদি দাস যখন হয়, তখন তার কোয়ালিটি হচ্ছে যে সে সবসময় নিজেকে নম্র ভাবে, নম্র। দাস কি কখনো অহংকার করতে পারে? কখনো অহংকার করতে পারে না, তাই না? দাস কি কখনো বলতে পারে যে প্রভু, না আমি এই সেবাটা করবো না? এটা কখনো তার সাজে না এটা বলা, তাহলে সে দাসের মনোভাব নেই। তো সেই জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি নামে দাস নয়, আমাদেরকে অ্যাকচুয়ালি ভেতর থেকে দাস হতে হবে, তাই না? যাতে আমরা আসলে আমাদের গুরুবর্গরা যখন আমাদেরকে কিছু সেবার জন্য বলবে, তাতে আমরা যাতে রিফিউজ না করি কখনো। হ্যাঁ, লিস্ট। তো দাস চেয়ারে আমাদেরকে হিউমিলিটি আনতে হবে নিজেদের মধ্যে। পূজানা, পূজানা, পূজানা মানে ভগবানের পূজা করা। সখী জানা, এখানে এখানে গোবিন্দ দাস অনেক উচ্চকোটির ভক্ত, এখানে অনেক উচ্চ স্তরের নিয়ে যাচ্ছেন আমাদেরকে, যেটা আমাদের সবার পক্ষে সম্ভব নয়। সখী জানা মানে ভগবানের সঙ্গে বন্ধু হিসাবে সাক্ষ্যরসে ভগবানের সঙ্গে আদান প্রদান করা, সেটা এখন আমরা সেই স্তরে আসিনি। আমাদেরকে প্রভুপাদ আর আমাদের গুরুবর্গ যেটা বলেছেন, আপাতত দাস হিসাবে সেবা করতে, তাতেই আমাদের জীবন সফল হয়ে যাবে, ঠিক আছে? সেই তারপরে যখন আমরা পরে ভবিষ্যতে গোলকধাম যাব, তখন ভগবান যদি আমাদের উপর কৃপা করেন, আমাদের যদি সেরকম কোনো স্বরূপ থাকে, তখন হয়তো আমরা ভগবানের সাথে সাক্ষ্যরসেও আদান প্রদান করতে পারি। কিন্তু এখন আমাদের এ, নিজে থেকে ইয়ে করা উচিত না, নিজে থেকে এরকম যে না আমি ভগবানের সখা হয়ে গেছি। হ্যাঁ, তো সেই তো ব্যাপার। তো আমাদেরকে দাস হয়ে সবসময় সেবা করা উচিত। আত্মনিবেদন, আত্মনিবেদন মানে বুঝতেই পারছো, তুমি যে যেখানে আছো, স্থানে স্থিতা সুতিগতাম। তো যেখানে আছো তুমি, গৃহস্থ, ব্রহ্মচারী, বনে আছো বা গৃহেতে আছো, কিন্তু সবসময় সবকিছু মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর, এইভাবে ভগবানকে সবকিছু অর্পণ করা উচিত। হোয়াট এভার ইউ হ্যাভ, যা কিছু তোমার কাছে, যো কিছু মোর অর্পিলু তুয়া পদে, সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দেওয়া উচিত। আমাদের সবসময় ভাবা উচিত যে কোনো কিছু আমার বলে কিছু নাই, এগুলো সব ভগবানের অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেটা হচ্ছে আত্মনিবেদনম। ইভেন গৃহস্থ ক্যান বি মোর বেটার আত্মনিবেদন। গৃহস্থ আরো ভালো আত্মনিবেদন করতে পারে ব্রহ্মচারীর থেকে। কারণ ধরো ব্রহ্মচারী হয়তো একবার বাড়ি ছেড়ে এসছে, তো সে এখানে এসে ধরো বেশি বেশি করে ধন সম্পদের পিছনে লেগে গেল, নিজের ভক্তি ছেড়ে দিয়ে, ভগবানের নিঃস্বার্থ সেবা ছেড়ে দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ডাইভার্ট হয়ে যায়, ডাইভার্সন হয়ে যায়। মানে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল ট্রেনটা, ট্রেনটা এরকম করে বেঁকে গেল অন্যদিকে, ডাইভার্সন। বাট যদি বরঞ্চ তার থেকে ভালো যদি কেউ গৃহস্থ আশ্রমে থাকে, হ্যাঁ, অল্প স্বল্প যা কিছু ভগবানের কৃপায় উপার্জন হচ্ছে, ভগবান ভালো করে সেবা করে, ভক্তি করে, হ্যাঁ, নাম জপ করে, এইভাবে সব পুরো জীবনটা যদি ভগবানের প্রতি সমর্পিত থাকে, ভগবানের সেবার প্রতি, ইস্কনের সেবার প্রতি, তাহলে কি হবে, সেও কিন্তু আত্মনিবেদন করছে একরকম ভাবে, হ্যাঁ না? তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, ভক্তি করতে হবে। তো এটা তো আমাদের যে ভজনটা ছিল সেটা ডিসকাশন হলো। এবার আমি হচ্ছে যে স্ক্রিন শেয়ার করছি,
শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম সেভেন ক্যান্টো থেকে খুব ইম্পর্টেন্ট ডিসকাশন। জাস্ট শেয়ার দ্য স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে প্রভু? ইউ আর হ্যাঁ। এবল টু? ওকে। তো আমরা শ্রীমদ্ ভাগবতম সেভেন্থ ক্যান্টো থেকে পড়ছি। সেভেন্থ ক্যান্টো সেকেন্ড চ্যাপ্টার, হিরণ্যকশিপু কিং অফ ডেমন্স। এটা হচ্ছে হিরণ্যকশিপুর অধ্যায়। সাত নম্বর স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, 57 নম্বর শ্লোকা। एवं यूयम अपस अपश्यन्त्य आत्मा आत्मपायम अबुद्धय नैनम प्राप्यस्त शोचन्त्य पतिम वर्ष सतेर अपि। তো অ্যাকচুয়ালি এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা যখন শুরু হয়, তখন শুরুর সময় এরকম ভাবে শুরু হয় যে যে বরাহদেব ছিল, বরাহদেব, কেশবধৃতা সুকর শরীরা, কেশবধৃতা সুকর শরীরা জয় জগদীশ হারে। মানে বরাহদেব যে শুকরের রূপ ধারণ করে এসেছিল, দিয়ে হিরণ্য অক্ষকে মেরে দিয়েছিল। তো যখন হিরণ্য অক্ষকে মেরে দেয়, তারপরে কি হয়, তখন হিরণ্য কশিপু আর হিরণ্যকশ দু ভাই ছিল। তখন তার পরিবারের লোকেরা সবাই কান্নাকাটি করছিল। হিরণ্যকশের যে আহ, স্ত্রী, সেও কান্নাকাটি করছিল, তার মা বাবা সবাই কান্নাকাটি করছিল, বাবা নেই মানে মা কান্নাকাটি করছিল। তো এইভাবে তখন সেইখানে যমরাজ আসেন। যমরাজ যমরাজ এসে কিছু কথা বলেন ওদেরকে। সেইটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, সেটা আমরা পড়বো। দাস যমরাজ ইন দ্য গাইজ অফ এ স্মল বয় টোল্ড অল দ্য কুইন্স। তখন সেখানে যমরাজ এলেন একটা ছোট্ট বালক সেজে, দিয়ে সেই ছোট্ট বালকটি সমস্ত রানীদেরকে বললেন, হিরণ্যকশের সমস্ত রানীদেরকে, ইউ আর অল সো ফুলিশ দ্যাট ইউ ল্যামেন্ট বাট ডু নট সি ইউর ওন ডেথ। তোমরা সবাই মূর্খ, তোমরা সবাই কাঁদছো, তোমরা দেখছো না যে তোমাদের নিজেদেরও মৃত্যু আসছে। হ্যাঁ, আমরা যখন কারো মৃত্যু হয়ে যায় আমরা কাঁদি, আমরা আমরা ভাবি যে না, আমাদের মৃত্যু হবে না। কিন্তু এখানে যমরাজ কি বলছে, সেম কথা বলছে, তোমরা কাঁদছো, তোমরা নিজেরা জানো না যে তোমাদেরও মৃত্যু হতে যাবে। Afflicted by a poor fund of knowledge, you do not know that even if you lament for your dead husband for 100 of years, you will never get him back alive, and in the meantime your lives will be finished. বলছে তোমরা যদি তোমাদের যেহেতু জ্ঞান বুদ্ধি কিছু নেই, সেই জন্য তোমরা যদি 100 বছর ধরেও তোমার এই মৃত আহ, স্বামীর শরীরের কে নিয়ে যদি কান্নাকাটি করো, তবুও কিন্তু সে ফিরে আসবে না। হ্যাঁ, আর সেই সময়ের মধ্যে তোমার শরীরও কিন্তু শেষ হয়ে যাবে। এরকম ভাবে যমরাজ স্ট্রং ডোজ দিচ্ছেন। ঠিক আছে। তো এখান থেকে অনেক লেসন আছে, এখানে যে পারপারটা আছে, তাৎপর্য প্রভুপাদের ভক্তিবেদান্ত তাৎপর্য খুব সুন্দর। যমরাজ ওয়ান্স আস্ক মহারাজ যুধিষ্ঠির, যমরাজ যুধিষ্ঠির মহারাজকে বললেন, একবার জিজ্ঞাসা করেছিলেন, হোয়াট ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং উইথ ইন দিস ওয়ার্ল্ড। এই দুনিয়াতে সব থেকে অদ্ভুত জিনিস কি আছে, আশ্চর্য জিনিস। মহারাজ যুধিষ্ঠির তখন উত্তর দিলেন, মহাভারতের বান পর্ব, বন পর্ব 313, 116, আহানি আহানি ভূতানি গচ্ছন্তিহ যমালয়ম শেষ স্থাবরম ইচ্ছন্তি কিম আশ্চর্যম অথ পরম। তখন যমরাজকে যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছেন, বলছে প্রত্যেক মুহূর্তে কয়েকশো, হাজার হাজার প্রাণী, জীব জীবাত্মা শরীর ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করছে, দিয়ে জমালয় যাচ্ছে। প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ মরছে। এটা হচ্ছে মৃত্যু লোক। ওকে, প্রভুপাদ বারবার বলেছে এই জড়জগৎটা হচ্ছে মৃত্যু লোক। বাট এ ফুলিশ লিভিং বিং, কিন্তু একটা মূর্খ জীব। প্রভু, কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হরি বল। তা কেটে যাচ্ছে প্রভু। এক মিনিট জাস্ট, আমি জাস্ট মাইকটা একবার চেক করছি, ওয়ান প্রভু, মিনিট। কথা কেটে যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। আমি বুঝতে পারছি মাইক্রোফোন। এক মিনিট। হরে কৃষ্ণ, এখন শোনা যাচ্ছে? হরি বল, হরি বল। প্রভু এখন ক্লিয়ার আছে? হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ প্রভু, এখন এবার শোনা যাচ্ছে। শোনা হ্যাঁ যাচ্ছে? শুনুন। ওকে, হ্যাঁ, কেটে যাচ্ছে প্রভু। আমি মাইক চেঞ্জ করেছি অ্যাকচুয়ালি। ওকে, জাস্ট। তো এখানে বলছে যে প্রত্যেক মুহূর্তে হাজার হাজার জীবাত্মা শরীর ছেড়ে মৃত্যু লোকে যাচ্ছেন। মৃত্যু লোক নেই, সরি, যমলোকে যাচ্ছেন। কিন্তু তবুও প্রত্যেকটা জীব যারা এখানে বিভিন্ন শরীরের মধ্যে আছে, তারা ভাবছে যে তাদের কোনোদিন মৃত্যু হবে না।
হ্যাঁ, আর এইভাবে তারা কোনোদিন মৃত্যুর জন্য কোনোদিন প্রিপারেশন করে না, মানে প্রস্তুতি করেন না। দিস ইজ দি মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দিস ওয়ার্ল্ড। মানে এখানে বলছেন যে আমরা দেখছি যে অন্য লোকেরা মারা যাচ্ছে, তো এটাও আমরা জানি যে আমাদেরও একদিন মৃত্যু হবে, বাট আমরা ভাবি আমাদের হবে না। আর এইভাবে আমরা মৃত্যুর জন্য ঠিকঠাক ভাবে প্রিপারেশন কিন্তু করি না। সেটাই হচ্ছে এখানে বলছে, দিস ইজ দি মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দিস ওয়ার্ল্ড। এটা সব থেকে আশ্চর্য জিনিস এই জড় জগতে। এখন শোনা যাচ্ছে প্রভু? এখন শোনা হ্যাঁ যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। এভরিওয়ান হ্যাজ টু ডাই বিকজ এভরিওয়ান ইজ ফুললি আন্ডার দি কন্ট্রোল অফ মেটেরিয়াল নেচার। প্রত্যেকটা জীবকে যারা এখানে জন্ম হয়েছে প্রত্যেককে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। কেন? প্রত্যেকে কিন্তু জড়া প্রকৃতির মধ্যে আছে, জড় প্রকৃতির বাইরে এখনো কেউ বেরোয়নি। ইয়েট এভরিওয়ান থিংস দ্যাট হি ইজ ইন্ডিপেন্ডেন্ট। হুম। এই যে এইখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, যে প্রত্যেকটা জীব হচ্ছে এখানে জড় প্রকৃতির মধ্যে আছে, এইখানে হচ্ছে বদ্ধ জীবের কথা বলছে, বদ্ধ জীব। হ্যাঁ, কিন্তু যদি কোনো বদ্ধ জীব ভক্তি করে করে যদি এখানে যদি পুরো মুক্ত হয়ে যায়, মুক্ত শুদ্ধ ভক্ত হয়ে যায়, তখন কিন্তু মানে তার নিয়ম কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তখন কিন্তু তাকে এই জড় প্রকৃতি ঠিক করতে পারবে না যে তার কখন মৃত্যু হবে। হ্যাঁ না, সেটাই। যেমন আমরা দেখি যে শ্রী শ্রীমৎ জয়প্রতাকা স্বামী মহারাজ কতবার হাসপাতালে গিয়েছেন, হ্যাঁ না, কত রকম অপারেশন হয়েছে। তো একজন একজন নর্মাল মানুষের তো ওনার থেকে কম, অনেক কম বয়স, তাতেও একটা কিছু ছোটখাটো হতে শরীর ছেড়ে দেন, হ্যাঁ না। বাট মহারাজ এখনো পর্যন্ত সুন্দরভাবে আছেন, কন্টিনিউ করছেন। কেন? মহারাজ মানে লিটারেলি মৃত্যুকে জয় করে নিয়েছেন। মহারাজ মৃত্যুকে যখন বলবেন যে মানে মৃত্যু, মৃত্যু কথা ছেড়ে দিন, মৃত্যুর মাথার উপর পা দিয়ে গোলকধাম যাবেন যখন নিজের ইচ্ছা হবে, সেরকম হচ্ছে ব্যাপার। হ্যাঁ না। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা এখনো এই জড় প্রকৃতির উপরে যেতে পারি না, আমরা এখন জড় প্রকৃতির ভেতরে আছি। সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। ইয়েট এভরি ওয়ান ইজ থিঙ্ক দ্যাট হি ইজ ইন্ডিপেন্ডেন্ট। সবাই ভাবছে যে সে স্বাধীন হয়ে গেছে, হোয়াট এভার হি লাইকস হি ক্যান ডু। সেভাবে আমার যা ইচ্ছা তাই আমি করতে পারবো। দ্যাট হি উইল নেভার মিট ডেথ বাট লিভ ফর এভার। সে এরকমও ভাবে যে আমার কোনোদিন মৃত্যু হবে না, আমি সব দিন বাঁচবো। সো কল্ড সায়েন্টিস্ট আর মেকিং ভেরিয়াস প্ল্যানস। এইভাবে বিজ্ঞানীরা অনেক রকম প্ল্যান করছে যাতে তারা অনেক লম্বা বাঁচতে পারে। হ্যাঁ, বাট হোয়াইল দে আর পুশিং such scientific knowledge, Jamraj in due course time will take them away from their business of so-called research. বলছে, প্রভুপাদ বলছে, যে সমস্ত বিজ্ঞানীরা মৃত্যুকে জয় করার জন্য রিসার্চ করছে, যমরাজ এসে তাদেরকেও রিসার্চ করতে করতে তাদেরকে উঠিয়ে চলে যাবে। ঠিক আছে? মানে যারা মৃত্যু থেকে জয় করার জন্য অনেকে সায়েন্টিস্ট বলছে যে আমরা এমন কিছু রিসার্চ করছি যে আর কোনোদিন লোক মরবে না, কিন্তু এখনো পর্যন্ত এরকম কিছু বার করতে পারেনি। মুখে মুখে বেরিয়েছে, মুখে কথা বেরিয়ে গেছে যে মৃত্যু আমরা জয় করে ফেলবো, কিন্তু এখন প্র্যাকটিক্যালি হয়নি। তো বলছে যারা এরকম রিসার্চ করছে, তারা রিসার্চ করতে করতে তারাও নিজেরাও মরে যাবে একদিন, সেটা এখানে বলছে। তো নেক্সট শ্লোক ইজ ভেরি ইম্পর্টেন্ট, 58। श्री हिरण्यकशिपु उवाच बाल एवं प्र, प्रभादति सर्वे विस्मितचेतसा ज्ञातयो मेनिडे सर्वम अनित्यम अयथोतित्यम। हिरण्यकशिपु सेठ, हिरण्यकशिपु बोल, while Jamraj in the form of a small boy was instructing all the relatives surrounding the dead body of Suyagya, everyone was struck with wonder by his philosophical words. They could understand that everything material is temporary, not continuing to exist. তো এখানে বলছে, হিরণ্যকশিপু বললেন, যখন যমরাজ এই ছোট্ট বালকের রূপ ধারণ করে সমস্ত তার পরিবার পরিজনকে সান্ত্বনা দিচ্ছিলেন, যখন তারা সবাই হিরণ্যকশের মৃত্যুতে শোকাতুর হয়েছিল, কান্নাকাটি করছিল, তখন সবাই কিন্তু এই ছোট্ট বালকের যে কথা, সেটা শুনে একদম আশ্চর্যচকিত হয়ে গেল। তারা সবাই বুঝতে পারলো যে এই জড় জগৎটা হচ্ছে যে ক্ষণস্থায়ী, এটা কিন্তু পার্মানেন্ট নয়। হ্যাঁ, নট কন্টিনিউইং টু এক্সিস্ট, এটা সবসময়ের জন্য নয়। সেই জন্যে প্রভুপাদ বলেন যে সে গৃহস্থ হোক আর ব্রহ্মচারী হোক, এই জড় জগতে আমাদেরকে বেশি বিস্তার করা উচিত নয়। বিস্তার মানে কি? যেমন হচ্ছে যে পশু, ঘর, এইভাবে যে এইরকম বিভিন্ন রকম বিস্তার। ধরো একজন যে ধরো 4 BHK ফ্ল্যাটে আছে, সেও সেও একটা ঘরে আছে। একজন যদি কোনো একটা রুম, 1 BHK অনলি, একটা রুমে থাকে, সেও একরকম ভাবে আছে। কিন্তু তুমি যত নিজের বেশি বিস্তার করবে না, তত কিন্তু তুমি জড় জগতে বেশি আসক্তিতে আটকে যাবে, এটা জেনে রাখবে। বি ক্লিয়ার, এটা 100%।
হ্যাঁ না? আর যত তোমার কাছে কম জিনিস থাকবে, জিনিসপত্র থাকবে কম, থাকবে, নিজের বাড়ি বেশি যদি না থাকে, তত আসক্তি কম থাকবে জড়জগতের প্রতি। বুঝতে পেরেছো? আসক্তিটা কম থাকবে। এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। যেমন আমি আমি তোমাদেরকে অলরেডি বলেছি, বাট আমি এখন আরেকবার বলছি। যেমন আমার মা বাবা, তাদের কাছে দুজনের কাছে কথা সুযোগ আছে যে আমাদের মন্দিরের আশেপাশে এসে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারে। হ্যাঁ না? দুজন মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা ছেলে ব্রহ্মচারী হয়ে গেছে। তো তাহলে এখানে থাকতে পারে, এখানে সুন্দর সবকিছু হবে, ডাক্তার, ট্রিটমেন্ট, সবকিছু। কিন্তু তবুও তারা এখানে আসতে পারছে না। কেন? এত বেশি আসক্তি হয়ে গেছে যে, আরে আমরা এত বড় ঘর তৈরি করেছি, তাতে 4টে বেডরুম আছে, হ্যাঁ, দুটো আচ্ছা। ঘর আছে, সবকিছু আছে, এগুলো ছেড়ে দিয়ে আমি চলে যাব? কি করে চলে যাব? যদি আমার দুটো তিনটে জমি আছে পড়ে, এগুলো ছেড়ে দিয়ে চলে যাব? ধরো এরকম আমি অনেক সময় বলি যে এই জমিগুলো ইসকনকে দিয়ে দাও, আর ঘরের উপর তলাটা ইসকনকে দিয়ে দাও, বাকি ইসকন তোমাকে দেখে নিবে, অনেক কৃপাও হবে। কিন্তু সেটাও কথা শুনে না। হ্যাঁ না? তো তার থেকে ভালো হতো যদি ধরো একটা ছোট একটা ঘরে থাকতো, যদি জমি টমি কিছু না থাকতো, তাহলে হয়তো আমার কথা শুনে আমার সঙ্গে চলে আসতো এখানে। তো সেই হচ্ছে ব্যাপার। অনেক সময় কি হয়, এই জড় জগতে আমরা যত বেশি জিনিস পাবো না, আমাদের মনে হয় প্রথমে প্রথমে যতক্ষণ জিনিসপত্র নেই না আমাদের কাছে, ততক্ষণ মনে হয় যে জিনিসপত্রগুলো এসে গেলে আমি খুশি হয়ে যাব। আর যখন জিনিসপত্রগুলো এসে যাবে, তারপরে দ্বিতীয় পরিস্থিতি কি হবে, সেগুলোর প্রতি আমরা আসক্ত হয়ে যাব। সেগুলো ছেড়ে আর আমরা বেরোতে পারবো না। ঠিক আছে? এগুলো হচ্ছে একটা জালের মতন জাল। তো সেই জন্য আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে জিনিসগুলো। এই তাৎপর্যে প্রভুপাদ বলছেন, দিস ইজ কন্টিনিউড, কনফার্মড ইন ভাগবত গীতা। ভাগবত গীতাতে বলছেন, অন্তবন্ত ইমে দেহে নিত্য স্যোক্তা শরীরিনা, দ্য বডি ইজ পেরিসেবল। এই যে শরীরটা, এই শরীরটা হচ্ছে যে আহ, মানে পার্মানেন্ট নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা প্রত্যেক মুহূর্তে কিন্তু এটা বিনাশের দিকে যাচ্ছে। হ্যাঁ না? তুমি জাস্ট ইমাজিন করো, আজ থেকে 5-10 বছর আগে আহ, আমি যতটা স্পিডে দৌড়াতে পারতাম, এখন আমি তত স্পিডে দৌড়াতে পারবো না। ঠিক আছে? আগে আমি যতটা বেশি মানে ড্যান্স করতে পারতাম, এখন অতটা পারবো না। মানে লিটারালি আমরা প্রত্যেক দিন আমরা একটু একটু করে বুড়ো হচ্ছি। প্রত্যেক দিন আমরা এই শরীরটা ধীরে ধীরে আমাদের ক্ষয় হচ্ছে। বাট দ্য সোল উইদিন দ্য বডি ইজ ইম্পেরিসেবল। কিন্তু আমরা এই শরীরের মধ্যে যা আছি, আমাদের কিন্তু কোনোদিন বিনাশ হয় না। Therefore, the duty of those advanced in knowledge in human society, সেই জন্য যাদের মাথায় বুদ্ধি আছে, যারা মানুষ সমাজে আছে, মাথায় বুদ্ধি আছে, তাদের বোঝা উচিত যে তাদের অ্যাকচুয়ালি স্বরূপ কি। হোয়াট ইজ দ্য স্বরূপ? স্বরূপেণ ব্যবস্থিতি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেটা আমাদেরকে বোঝা উচিত। অ্যান্ড অফ দ্য ইম্পেরিসিবল সোল অ্যান্ড নট ওয়েজ দ্য ভ্যালুয়েবল টাইম। যখন সে বুঝে যাবে যে সে ভগবানের নিত্য দাস, তখন তার এই মানুষ জীবনটাকে নষ্ট করা উচিত নয়। ইন মেরিলি মেনটেনিং দ্য বডি অ্যান্ড নট কনসিডারিং লাইফস রিয়েল রেসপন্সিবিলিটি। বলছে শুধু শরীরটাকে পালন করেই পুরো দিন নষ্ট করা উচিত নয়। বলছে শরীরটা পালনের জন্য যত কম সময় দেবে তত ভালো। আর বেশি থেকে বেশি সময় ভগবানের সেবা, ভগবানের নাম কীর্তন, হ্যাঁ, গ্রন্থ পঠন পাঠন, হ্যাঁ, আর শ্রবণম কীর্তনম, এইভাবে যদি তো আমরা সময় দেব, তত আমরা যে আত্মা, আমাদের আত্মার উন্নতি হতে থাকবে, উন্নতি সাধন হতে থাকবে। আর এইটা এখানে বলছে কি, লাইফস রিয়েল রেসপন্সিবিলিটি। এইটা হচ্ছে আমাদের জীবনের প্রথম আর সব থেকে মেন দায়িত্ব। আমাদের মেন দায়িত্ব, এভরি হিউম্যান বিং শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য স্পিরিট সোল ক্যান বি হ্যাপি, হোয়ার হি ক্যান অ্যাটেন্ড অ্যান ইটার্নাল ব্লিসফুল লাইফ অফ নলেজ। প্রত্যেকটা জীবাত্মাকে বোঝা উচিত যে সে কিভাবে সুখী হতে পারে, সে কিভাবে মানে পার্মানেন্ট সুখ পেতে পারে, ইটার্নাল, ইটার্নাল ব্লিসফুল লাইফ অ্যান্ড নলেজ, মানে সচ্চিদ আনন্দ স্বরূপ সে কিভাবে লাভ করতে পারে, এটা নিয়ে ভাবা উচিত। হিউম্যান বিং আর মিন টু স্টাডি দিস সাবজেক্ট ম্যাটার্স। মানুষ, যারা মানুষ হিসাবে জন্ম হয়েছে, তাদের প্রত্যেকের এই ভগবানের যে ভক্তির যে জ্ঞান বা বিভিন্ন ভক্তিমূলক বই আছে, এগুলো পঠন পাঠন করা উচিত। নট টু বি অ্যাবজর্বড ইন কেয়ারিং ফর দ্য টেম্পোরারি বডি। এই যে ক্ষণস্থায়ী ভঙ্গুর শরীর, তার জন্যে বেশি চিন্তা করা উচিত নয়। যত বেশি চিন্তা করবে আরো বেশি রোগ বাড়বে। হ্যাঁ না? আর দেখো, ভক্ত, আমি লিটারালি দেখেছি যারা শরীরের প্রতি বেশি চিন্তা করে না, তাদের বেশি শরীরের প্রতি আরো রোগ জ্বালা হয়। আর ভক্তদের দেখবে হয়তো অনেক রকম শরীরের প্রবলেম আছে, কিন্তু তারা যেহেতু ভক্তিতে এত অ্যাবজর্ব হয়ে আছে, কিভাবে সময় চলে যাচ্ছে সে রোগ ব্যাধি নিয়ে তাও বুঝতেই পারছে না। সিরিয়াসলি বলছি। মানে মানে আমি ফ্র্যাঙ্কলি বলছি, ধরো আমার কিছু কিছু স্কিন প্রবলেম আছে, আমার মায়েরও স্কিন প্রবলেম আছে, দুজনেরই আছে। ঠিক আছে? বাট আমি এখানে ভগবানের সেবা নিয়ে এমনভাবে এনগেজ থাকি, সবসময় ব্যস্ত, যে আমার স্কিনের দিকে দেখারই সময় নেই।
তো আমি ধরো একবার দুবার দিনে সাবান লাগালাম, আর কিছু অয়েনমেন্ট লাগালাম, বাস হয়ে গেল। আর কিন্তু আমার মা মাঝে মাঝে যখনই ফোন করি তখনই বলে এই আমার এই চামড়ার এই এই সমস্যাগুলো আছে, এই আছে ওই আছে, তো এই এই নিয়েই কথা বলতে থাকে। হ্যাঁ না? তো এর থেকে আমরা বুঝতে পারি যে যত আমরা বেশি করে নিজেদেরকে ভক্তিতে লাগিয়ে রাখবো, তত আমাদের শরীরের প্রতি চেতনা কিন্তু আমাদের কম হতে থাকে। হতে পারে শরীরে রোগ থাকবে, বাট শরীরের প্রতি যে চেতনা, সেটা কিন্তু কম হতে থাকবে। So, not to be absorbed in caring for the temporary body, which is sure to change. No one knows whether he will receive a human body again. কেউ জানে না যে সে পরে আবার মানুষ জন্ম পাবে কি পাবে না। There is no guarantee for according to one's work. কেননা প্রত্যেকের কর্ম অনুযায়ী সে আবার আরেকটা শরীর তৈরি করছে, from that demigod to that of a dog. যে দেবতাদের শরীরে আছে বা যে কুকুরের শরীরে আছে, প্রত্যেকে কিন্তু তাদের কর্ম অনুযায়ী তারা আবার আরেকটা শরীর পাবে। তো এই সম্বন্ধে মাধবাচার্য বলছেন, অহম মমা ভিমানাদি ত্বা যথোত্তম অনিত্যকম মহাদদি যথোত্তম চ নিত্যচাপি যথো ইত্তম अस्यात्यान त्रैव प्रकृति संतंत्रो नित्य एव च यहृत्र भूतश्च पर एको एव जनार्दन। Only Janardan, the supreme personality of Godhead, is ever existing. শুধুমাত্র জনার্দন বা ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন সবসময় নিত্য। তিনি সবসময়, তার কোনোদিন বিনাশ হয় না। হ্যাঁ, বাট ইস ক্রিয়েশন, দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ টেম্পোরারি। কিন্তু তার যে সৃষ্টি, এই জড়জগৎ, এটা কিন্তু ক্ষণস্থায়ী। ভূত্তা ভূত্তা পলিয়াতে, প্রভুপাদ বলেন। এটা হচ্ছে মহাবিষ্ণু যখন শ্বাস ছাড়ছে, তখন এই সবকিছু জড়জগতের সৃষ্টি হয়, সবকিছু চলতে থাকে। আমরা সবাই বিভিন্ন রকম পরিবার পরিজন করছি, সবকিছু করছি। আবার যে মহাবিষ্ণু শ্বাস টেনে নিবে, সঙ্গে সঙ্গে সব গিয়ে তার শরীরের ভিতরে ঢুকে যাবে, সব বিনাশ হয়ে যাবে। শুধু জীবাত্মাগুলো তখন ঘুমন্ত অবস্থায় থাকে মহাবিষ্ণুর শরীরের ভিতরে। ঠিক আছে? তো সেটা আমাদেরকে বুঝতে হবে। Therefore, everyone who is captivated by the material energy and absorbed in thinking, I am this body and everything belonging to this body is mine. যারা যারা এই শরীর নিয়ে ব্যস্ত আছে, যারা ভাবছে যে আমি শরীর, এটা আমার শরীর, আর এই শরীরের সম্বন্ধে যা কিছু, এগুলো হচ্ছে যে সব আমার, তারা হচ্ছে যে মায়াতে আছে, ইলুশন। তারা হচ্ছে ইলুশনে আছে। এখানে প্রভুপাদ বলছে, খুব স্ট্রং ওয়ার্ড, ইলুশন। রিয়েলি, মানে আমরা এত কিছু পড়ি, বাট যখন আমাদের প্র্যাকটিক্যাল সময় আছে তখন আমরা নিজেরা দেখতে পাই যে আমরা সবকিছু জানার পরেও তারপরে কিন্তু আমরা এই ইলিউশনেই আছি, মায়ের মধ্যেই আছি। তো সেই জন্য আমাদেরকে বারবার কন্টেম্পলেট করা উচিত যে আমি অ্যাকচুয়ালি শরীর নয়, আমি হচ্ছে কৃষ্ণ দাস। ওই আমরা জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তির ভেদাভেদ প্রকাশ। হ্যাঁ না? তারপরে এই শ্লোকগুলো আমাদেরকে মনে করা উচিত যে কৃষ্ণ হলো সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ের অধিকার। হ্যাঁ না? আহ তারপরে আরেকটা যে শ্লোক আছে, সেই শ্লোকটা আমি জাস্ট ভুলে যাচ্ছি। উম, যে কৃষ্ণ বহির্মুখ হইয়া জীব ভগবাঞ্জ করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। হ্যাঁ না? এই যে শ্লোকগুলো চৈতন্য চরিতামৃত থেকে আছে, এই শ্লোকগুলো কিন্তু খুব মূল্যবান শ্লোক। এই শ্লোকগুলো যদি আমরা মনে করতে পারি, মাঝে মাঝে স্মরণ করি, তাহলে আমরা আহ কি বলবো, শরীরের স্তর থেকে বেরিয়ে আমরা অ্যাটলিস্ট আত্মার স্তরে থাকতে পারবো। আমরা বুঝতে পারবো সবসময় যে আমরা হচ্ছে যে নিত্য দাস, আমরা এই শরীর না, আমরা যে জীবাত্মা। সো ওয়ান শুড থিঙ্ক অনলি অফ বিং ইটার্নালি আ পার্ট অফ জনার্দন। আমাদেরকে নিজেদেরকে ভগবানের অংশ হিসাবে মানা উচিত, একটা ছোট্ট অংশ, চিৎকণা। অ্যান্ড ওয়ান্স এন্ডেভার ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, স্পেশালি ইন দিস হিউম্যান ফর্ম অফ লাইফ। আর প্রত্যেকে যে চেষ্টা করছে এই জড়জগতে বিভিন্ন রকম ভাবে, এই মানুষ জীবনে, শুড বি টু অ্যাটেন্ড দি অ্যাসোসিয়েশন অফ জনার্দন বাই গোয়িং ব্যাক হোম, ব্যাক টু গড। আমাদেরকে সব থেকে বেশি বেশি চেষ্টা করা উচিত এই শরীরে, যে আমরা কিভাবে ভগবত ধাম যাব, তার জন্য সবকিছু করা উচিত। ঠিক আছে? তো মানে সাপোজ ধরো, একটা মধ্য কথায়, আমাদের যদি দিনে 24 ঘন্টা আসে, তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কত ঘন্টা তুমি ভগবানের জন্য বা সবকিছুর জন্য করছো, আর কত ঘন্টা শরীরের জন্য করছো। সেইটা দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা আধ্যাত্মিক দিকে এগিয়ে যাচ্ছি। যত বেশি আমরা ভগবানের জন্য করব, ভক্তির জন্য করব, তত আমরা এই মানুষ জীবনে ভগবত ধাম যাওয়ার জন্য আমরা চেষ্টা করতে থাকবো। এভাবে যদি চেষ্টা করতে থাকি কন্টিনিউয়াস, তখন ভগবান আমাদেরকে দেখবে, দেখছে অলরেডি। দেখতে দেখতে আমাদেরকে কৃপা করে ভগবান আমাদের উপরে দিয়ে, আমরা ভগবানের কৃপায় এই ভবসাগর তো পেরিয়ে যেতে পারবো। ঠিক আছে? তো শিলা প্রভুপাদ এই যে আমাদেরকে ইসকন সংস্থা দিয়েছেন, এটা একটা এত সুন্দর সংস্থা দিয়েছেন যে এখানে এখানে শুধু আমাদের গুরুদেব নেই, আমাদের গুরুদেব হচ্ছে আমাদের বাবার মতো।
আমাদের বাবা আছেন, আমাদের কাকা আছেন, আমাদের জেঠা আছেন, আমাদের দাদা আছে, ঠিক আছে, আমাদের দাদু আছে, দিদিমা আছে, সবাই আছে, এভরিওয়ান, প্রত্যেকে আছে, ঠিক আছে, এই সংস্থায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কতটা সবার সঙ্গে সম্পর্ক রাখছি, কতটা ভালোভাবে, তার উপরে আহ, এটা ডিপেন্ড করবে যে আমরা এই জন্মে ভাগবত ধাম যেতে পারবো কি পারবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমরা ইসকনে আছি, ভক্ত সঙ্গে আছি, এখানে সেবা করছি, এখানে ভক্তি করতে পারছি। হ্যাঁ, ধরো যে সমস্ত লোকের আহ, ঘরের লোকরা ভক্ত নয়, তারা তাদের কিরকম অবস্থা হয়, তাদের যখন শরীর ছাড়ে তখন কোনো গ্যারেন্টি নেই যে কি হবে। বাট এটুকু জেনে রাখো, তোমরা যদি ভক্তদের সঙ্গে যেমন এখন যেরকম ভাবে আছো, এইভাবে যদি শরীরের শেষ, জীবনের শেষ পর্যন্ত যদি থেকে যেতে পারো, তাহলে প্রভুপাদের কৃপায়, ভগবানের কৃপায়, দেখবে তোমাদের যখন শরীরে অন্ত সময় আসবে, সেই সময় ভক্তরা চারদিকে ঘিরে যাবে, যে কীর্তন করবে, ভগবানের কীর্তন শুনে শুনে যদি আমরা শরীরটা ছাড়তে পারি, তার থেকে সুন্দর আর কি হতে পারে, তাই না? তো সেটা হচ্ছে পরম সৌভাগ্য হতে পারে। তো প্রভুপাদ আমাদেরকে এরকম সৌভাগ্য দিয়েছেন। হ্যাঁ, আমরা দেখি তো, আমরা দেখতে পাই লিটারালি, যারা ভক্তরা শরীর ছাড়ে তাদের কিরকম ভাবে শরীর ছাড়ে, আর যারা অভক্তরা ছাড়ে তাদের কিভাবে হয়। হ্যাঁ না? তো আমাদের এই সৌভাগ্যের কথা ভাবা উচিত, আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, ভালো করে ভক্তি করা উচিত। তাহলে কি হবে, ভগবান ঠিক আমাদেরকে আহ মৃত্যুর সময় সেরকম সবকিছু ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি চায়, স্বামী গৌর ভক্তবৃন্দ কি চায়। হরে হরে হরে। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।